ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দাস ব্লগের তরফ থেকে কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও ব্লগটা শুরু করলাম। তো আজ কিন্তু মেঘলা মেঘলা আকাশ সারাদিন, আর সকালে সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো দুপুরে আজ কি বানাচ্ছি। দুপুরে আজ কিন্তু একটু স্পেশালি খাওয়া দাওয়া হবে। তো আজ জায়ের ছেলে মেয়ে আর আমার মেয়ে খুব জেদ ধরেছে যে আজ বিরিয়ানি বানাও। তো ওদের আবদারে আজ বিরিয়ানি বানাচ্ছি। তো দেখে নাও, এখানে কিন্তু 1.5 কিলো চিকেন রাখা আছে। তো এই চিকেনটাকে কিন্তু আমি সমস্ত মশলাগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। তো তারপরেই দেখো, আর ওদিকে দেখতে পেলে চালগুলো, তো চালগুলো ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে কিন্তু বিরিয়ানির আলুটা কিন্তু আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো বেশ একটু লাল লাল হবে, তারপরে কিন্তু আমি আলুগুলো নামিয়ে নেব বন্ধুরা। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো তোমরা। আর ওখানে দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু আমি বিরিয়ানির যে বেরেস্তা লাগে তার জন্য পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর দু সাইডে দেখতে পেলে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো দুই সাইডে না বসিয়ে দিলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, যার জন্য একটু তাড়াহুড়ো করছি যে যাতে তাড়াতাড়ি হয়। তো দেখো, এই যে আলুগুলো কিন্তু আমি ভাজা হয়ে গেছে আমার। আর এখানে দেখো, এখন আমি বিরিয়ানির জন্য সমস্ত জোগাড় কিন্তু করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এখানে এই যে দেখো বেরেস্তা বলছিলাম ভাজছিলাম যে, এই যে কিছুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আরও কিন্তু ভাজছি। আর এখানে দেখো, এই যে আদা রসুন বাটা এগুলো সব করে রেখেছি মিক্সচারে। আর এখন এক সাইডে যে মাংসটা বসিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থেকো। আর এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই বড় কড়াইয়ে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর পাশের কড়াইয়ে দেখতে পাচ্ছ বেরেস্তাগুলোও কিন্তু ভাজছি। তো দু সাইডে দুটো বসিয়ে দিয়ে কিন্তু আমার বড় যা আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে। তো দেখো, এই যে মশলাটা কিন্তু আমি মাংসর জন্য বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাংস দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো এখানে দেখো মাংসটা কিন্তু বসে গেছে অলরেডি। আর এখানে দেখো আমি ভাতটা যে করে নিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখাইনি। আর এই যে দেখো একবারেই দেখিয়ে দিলাম। ভাতে দেখতে পেলে একটা পুঁটুলি বাঁধা, তো সেই পুঁটুলির মধ্যে কিন্তু জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, যা যা তোমরা তো জানোই যা যা মশলা লাগে সেগুলো বেঁধে তারপরে কিন্তু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো সেই মশলাটা কিন্তু আমি ফেলবো না, সেই মশলাটা কিন্তু আবার আমি বেটে একবারে যে দুধের মধ্যে যে দিতে হয় কেওড়া জল, গোলাপ জল এসব মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে তারপরে কিন্তু আমি লাস্টে একটা মিশ্রণ তৈরি করে বিরিয়ানির লাস্ট প্রিপারেশন যে হবে তখন কিন্তু দিয়ে দেবো। তো চলো, মাংসটা দেখো তেল ছেড়ে দিয়েছে। তো অনেকক্ষণ আরেকটু কষাবো, তারপরে কিন্তু ফাইনালি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, মাংসটা বেশ 5-10 মিনিট হলো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাংসের গ্রেভিগুলো আগে হাঁড়িতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর হাঁড়িটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই গরম করে এর মধ্যে কিন্তু ঘি মাখিয়ে রেখেছি। তো তারপরে কিন্তু আমি সাজাচ্ছি। তো চলো, সব স্তরে স্তরে কিন্তু আমি সাজিয়ে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছ ভাতগুলো এরপরে দিয়ে দিলাম। তো এরপরে দেখো যে মাংসগুলো দিচ্ছি, সাথে বেরেস্তা দিচ্ছি, আর কিন্তু মাংসর গ্রেভি দিচ্ছি, আর সাথে গোলাপ জল, কেওড়া জল সবগুলো কিন্তু স্তরে স্তরে আমি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমি বিরিয়ানিটা ঝটপট সাজিয়ে ফেলবো। তো চলো, তোমরা কিন্তু ব্লগটা ভালো লাগলে দেখতে থাকো। তো এখানে কিন্তু 1.5 কেজি চালের বিরিয়ানি হচ্ছে বন্ধুরা। তো আমাদের বাড়িতে বড় ফ্যামিলি, তাই একটু সব কিছু বেশি বেশি করেই করতে হয় আমাদের। তো মাংস সাজানোর পালা কিন্তু আমার শেষ। আর এই থালার ঝোলগুলো কিন্তু দিয়ে দিলাম। তো চলো সব সাজিয়ে ফেলি ফটাফট। তো এটাই কিন্তু আমার লাস্ট স্টেপ। তো এই স্টেপের পরেই কিন্তু আমি এই যে দেখো, এই যে ঘিটা আমি গরম করে কিন্তু গলিয়ে নিয়েছি। তো এখন এরপরে সম্পূর্ণটা দিয়ে দেব। আর
এই যে গোলাপ জলটা, কেওড়া জল আর বিরিয়ানি মশলাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একবারে। আর এখানে দেখতে পাচ্ছ মাংসর কিন্তু আমি তেল ঝোলটা যে সেই তেলটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি। এর মধ্যে কোনো আমি ফুড কালার ইউজ করলাম না, যার জন্য ওই তেলটা কিন্তু উঠিয়ে রেখেছি। আর লাস্টে কিন্তু মিঠে আতরটা দিয়ে দিলাম। তো দেখতে পেলে ওই যে দুধের মধ্যে সমস্ত মিশ্রণটা কিন্তু আমি একবারে করে দিয়েছি। জায়ফল, জয়িত্রী সবগুলো বেটে ওর মধ্যে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে তারপরে দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে স্টিমে বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় 10 থেকে 15 মিনিট হবে, তারপরে কিন্তু আমি নামাবো। তো চলো সঙ্গে থেকো। আর দেখো দুই বাচ্চারা কিন্তু ব্যস্ত হয়ে গেছে, বলছে মা কখন হবে। তো আর বেশি দেরি নেই, এই যে দেখো প্রায় 15 মিনিট পরে কিন্তু আমি হাঁড়ির ঢাকনা খুলে ফেললাম। তো স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো দেখো এখন কিন্তু আমি হাঁড়িটা বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব মশলাগুলো মানে মাখিয়ে নেব। তো এরকম ঝাঁকিয়ে নিলে সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে সমস্ত রাইসের মধ্যে মিশে যায়। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমি এখন মিশিয়ে নেব। তো বন্ধুরা জানো তো আমাদের বাড়ির 10 জন ফ্যামিলি, আর এই 10 জন ফ্যামিলির মধ্যে 2-1 জন বাদে আমরা কিন্তু প্রত্যেকেই এই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তো তার জন্যই আরও মানে প্রায় হয়ে যায় বিরিয়ানিটা। তো তোমরাও কি আমার মতন ভালোবাসো? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস দেখতে পেলে বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর দেরি করব না, বাড়ির সবার জন্যই মানে বেড়ে ফেলবো এখন পাতে। তো চলো ফটাফট আমি বিরিয়ানিগুলো বেড়ে ফেলি। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে এখনও নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো চলো ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো দেখো পাশে চিকেন কষা দিয়ে যেন বিরিয়ানিটা জমে উঠছে। তো আর দেরি করছি না, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। টাটা।